ইসলামের ব্যাপক অর্থ কি? ব্যাপক অর্থ কি বলুন বলুন। ইসলামের ব্যাপক অর্থ হলো প্রথম নাম্বার, অনেক, আমি কয়েকটা বলছি বাপ ভাইরা মন দিয়ে শুনবেন। প্রথম ইসলামের কাজ হলো একত্ববাদের বিশ্বাস। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ গাদ্দার না হওয়া। কার সাথে? যিনি সৃষ্টিকর্তা তার সাথে গাদ্দারি না করা, অর্থাৎ নিজে নেমো হারাম যাকে বলা হয় না করা। সর্বপ্রথম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহা আছে যিনি, তিনি একজন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের প্রথম কাজ হলো একত্ববাদ, এক মালিক, এক খালেক, এক স্রষ্টা আল্লাহকে বিশ্বাস করা। দ্বিতীয় হলো ওই আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাব ও নবী রাসূল যিনারা এসেছে তিনাদের উপরে বিশ্বাস করে মেনে নেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আমাদের জন্য কিতাব এসেছে, আমাদের বলতে তাম পৃথিবীর মানুষের জন্য ১৫০০ বছর ধরে কিয়ামত পর্যন্ত যে সিলেবাস আল্লাহ পাঠিয়েছে সেটার নাম হলো কোরআন শরীফ। আর ওই সিলেবাসকে যিনি আমাদের শিক্ষা দেবেন তিনার নাম হলো মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বলতে মোটেই মুসলমান নয়, মানুষের কথা বলছি। কেন? কোরআন হুদাল লিন্নাস, মানুষের জন্য এসেছে। মুফেক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কোরআন শিখাতে এসেছে। কোরআন সৃষ্টিকর্তার পক্ষ থেকে গাইড বুক। কোরআন সঠিক রাস্তা দেখাবার জন্য, পথের রাস্তা দেখাবার জন্য গাইড বুক। এক কথায় যিনি আমাদের সৃষ্টি করেছেন কিভাবে জীবন যাপন করতে হবে এই রাস্তা শিক্ষা দিবার জন্য সৃষ্টিকর্তাই গাইড বুক পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন ও রাসূল বলছে ইসলাম একত্ববাদ, রিসালাত, ইসলাম ইনসাফের নাম, ইসলাম ন্যায়ের নাম, ইসলাম সত্যের নাম, ইসলাম ক্ষুধার্তকে খানা খাওয়াবার নাম, ইসলাম বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম। আমি যেগুলো বলছি এগুলো করেন। ভাবুন আমরা ইসলামে আছি না নাই? কেন শান্তি পাচ্ছি না? এটা প্রশ্ন তো। এইগুলো শুনুন আর ভাবুন যে আমরা শান্তি না পাওয়ার কারণটা কি। ইসলাম নবাবকে সম্মান দিবার না, ইসলাম বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার না, ইসলাম বিধবাকে মর্যাদা দিবার না, ইসলাম নারীদের অধিকার দিবার না, ইসলাম যার বস্ত্র নেই তাকে বস্ত্র দিবার না, যার থাকার জায়গা নেই তাকে থাকার ব্যবস্থা করার না, ইসলাম এতিমকে সাহারা দিবার না। আল্লাহ নবী বলছেন যে এতিমের মাথায় হাত বোলালো সে যেন আমি রাসূলুল্লাহ আমার মাথায় হাত বোলালো। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বুকে হাত দিয়ে বলুন আমরা এতিমকে সাহারা দিই না লুটি? বলুন। আরে কেউ ডাইরেক্ট লোটে আর কেউ লুটের ওখানে সাপোর্ট করে ক্ষমতায় বসে, দুটোর মধ্যে একটা, দুটোই তো লুটা। এতিমকে যারা লুটবে তাদের উপরে আল্লাহর সাহায্য আসবে, বলুন। তারা শান্তি পাবে। এতিম কাঁদবে, এতিম চোখের পানি ফেলবে, এতিম অসহায় বিধবা তাদের উপরে জুলুম হবে, তারা নীরবে কাঁদবে। আর সে মুসলিম হোক আর অমুসলিম হোক, বানানোওয়ালা মালিক আল্লাহ। অতএব কোন অমুসলিম বিধবা, অমুসলিম এতিমের উপরেও যদি জুলুম হয় মনে রাখবে সৃষ্টিকর্তা সে সমাজকে কখনো শান্তি দেবে না। আজ জাতিকে আল্লাহ শেষ করে দিয়েছে, সামুদ জাতিকে শেষ করে দিয়েছে, নমরুদের জাতিকে শেষ করে দিয়েছে, মুসা কি বলে ফেরাউনের সমাজের মানুষকে শেষ করে দিয়েছে। এ আমার কওম, তুমি আমি যদি পরিবর্তন না হই আল্লাহ পৃথিবীকে ধরে উল্টে দিতে পারে, ক্ষমতা আছে না নাই? অতএব সেই আল্লাহকে ভয় করো। কিছুদিন আগে তুরস্কে কি হলো দেখলে না? সামান্য একটু ভূমিকম্পে হাজার হাজার বাড়ি সব ধ্বংস হয়ে গেল, জমিনের তলায় চলে গেল। তার কিছুদিন পরে দেখলে না জাপান, পৃথিবীর অন্যতম দেশ, এমন সুনামি হলো, লক্ষ লক্ষ মানুষ বিভক্ত হয়ে গেল। অতএব আল্লাহকে ভয় করো, ইসলামের আদর্শ সমাজে প্রতিষ্ঠিত করো। কি প্রতিষ্ঠিত করবে? ক্ষুধার্তদের ঘরে খানা খাওয়াতে হবে। পারবে না? পারবে না?
বলো বলো। এতিমকে সাহারা দিতে হবে, বিধবাকে মর্যাদা দিতে হবে, মা বাপকে ভালোবাসতে হবে, বড়দের সম্মান করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে। হাতটাকে শোনো, নিজের মাতৃভূমিকে ভালোবাসতে হবে। বলো, মাতৃভূমিকে ভালোবাসো? কথা বলছো না তো। কি ভালোবাসছো? দেশটা তো শেষ হতে চলেছে। আছে কিছু দেশে? হ্যাঁ বলো, শেষ হতে চলেছে না চলেনি? হ্যাঁ বলবে হুজুর তুমি এ কথা বলবে কেন? আরে হুজুর বলবে না তো কোন গেঁজাখোর বলবে? হ্যাঁ হুজুর বলবে না তো কোন মাতাল বলবে? হুজুরই বলবে। কারণ ইসলাম বলছে দেশকে ভালোবাসা একটা নেকির কাজ, সওয়াবের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনে রাখো, আমার নবী মক্কার জন্য কম কেঁদেছে, কারণ নবীর মক্কা হলো মাতৃভূমি। কেন মক্কায় বসবাস করতে আবু জেহেলের মতো সন্ত্রাস, উদ্বার মতো সন্ত্রাস, যারা ক্ষমতার জোরে গরিব দিন দুঃখী মানুষগুলোকে গলায় বেড়ি পরিয়েছিল, কিন্তু দাস দাসী রাখেল বানিয়েছিল, নারীগুলো হলে জন্ত জন্ত পুঁতে দিত, মানুষের উপরে অশান্তির স্টিম রোলার চালাতো, গরিবের ছেলেদের কোমরে বেড়ি পরিয়ে মক্কার বাজারে বিক্রি করত, আর বাইরে থেকে সব কাজের মালা এসে ছেলে মেয়ে কিনে নিয়ে গিয়ে তাদেরকে চাকর গোলাম বানিয়ে তাদের উপরে জুলুম অত্যাচার করত। রহমতের নবী, দয়ান নবী চোখ ভরা পানি নিয়ে রসুল আমার কে দেখছেন, এগুলো বন্ধ করার চেষ্টা করে রসুল সংগ্রাম করেছেন। এখানে অনেক উলামা আছে, আমি কাউকে ছোট করছি না, আমি একটা পয়েন্ট শুধু ধরাচ্ছি, ভুল হলে আমাকে ধরিয়ে দেবেন, আমি মেনে নেবো আপনার ঠিকটা। আর যদি মনে হয় যে না আব্বাস সিদ্দিকী সত্যি আজকে একটা তথ্য বলে গেছে, আল্লাহকে যদি ভয় করেন তাহলে আগামী দিন প্রত্যেকটা মসজিদের খুতবাতে দাঁড়িয়ে এই মাতৃভূমি গরিব মানুষের জন্য কথা তুলুন, না হয় আল্লাহর কসমের শিকার হতে হবে। আমার তত্ত্বটাকে একটু মন দিয়ে শুনুন। সেই তত্ত্ব হলো এটাই, আল্লাহ নবী মেয়েরাজে গেছেন, মেয়েরাজ থেকে দিন নামাজ এনেছেন। আমি জানতে চাই, আল্লাহ নবী 570 খ্রিস্টাব্দে দুনিয়ার জমিনে আগমন করেছিলেন। 640-এ এই 40 বছর বয়সে নবুয়তের ঘোষণা দিয়েছে। তার মানে 570 আর 40 হলে কত হয়? 610। নবী মেয়েরাজে গেছে 621-এ। এই 11 বছর নবী দুনিয়ায় কি করেছিল? 21 থেকে তো নামাজ এনেছে, বুঝাতে পারছি তো নাকি? নবী মেয়েরাজ থেকে নামাজ এনেছে তো নাকি? নবী মেয়েরাজে গেছে কবে? 621-এ। তাহলে মেয়েরাজ থেকে নামাজ এনেছে, রোজা এনেছে, আর নবুয়তের ঘোষণা নিয়ে 610, 40 বছর বয়সে। এই 11 বছর নবী কি করেছে শোনেন? আমার কম শোনেন, বিমার হলে ডাক্তারখানায় যেতে হয়, বিমার হলে ওষুধ খেতে হয়। অতএব বিমার যদি না হয় অনেক ওষুধ খাই না, ডাক্তারের কাছে যাই না। আমরা ইসলামের অনুসারী, আমরা আল্লাহর দাসত্ব সেজদাকে বেশি ভালোবাসি, রোজাকে বেশি ভালোবাসি, হজকে বেশি ভালোবাসি। নিজের পকেটের পয়সা দিয়ে সে যাকাত হোক বা এমনি হোক, আম গরিব মানুষকে খানা খাওয়ায়, করোনার কাপড় দিই, এগুলো করে বেড়ায়। কিন্তু বিমার যখন হবে দেশের উপরে, এই দেশকে ডাক্তার দেখানোর দরকার আছে না নাই? সেই ডাক্তার সবচেয়ে উত্তম ডাক্তার হলো আলেমরা ছাড়া সে ডাক্তারের সমাধান নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এদের যখন ব্রিটিশরা শাসন করছিল জানেন না? এই ব্রিটিশরা এদেশে যখন শাসন করছিল, দেশকে বিমার করে দিয়েছিল, দেশকে লুটে 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 পালাচ্ছিল। তখন হযরতে মুহাদ্দিস আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ফতোয়া দিয়েছিলেন কি, হে উলামারা, ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করা ফরজ, তোমরা আগিয়ে আসো। তারপরেই তো ব্রিটিশদের পাকা বা শুরু হলো। কেন? আলেমরা বলা শুরু করেছে। আলেম কারা? যারা 2500 টাকায় বিক্রি হয় তারা নয়। আলেম কারা? যাদের গলায় ছুরি বন্দুক ধরার পর বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, তারা আলেম। যারা সামান্য জুলুমের অত্যাচারকে দেখে ঘাবড়ে হক কথা বলা বন্ধ করে দিয়ে দালালি করে, তারা আলেম নয়। তারা আলেম সেজে ঘুরে বেড়াচ্ছে। আলেম তো তারা যাদের মুখ দিয়ে কথা দিয়ে বেরোয়, মান আহাব্বা
আহাব্বালিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসবে, ও আবগাদালিল্লাহ ওয়া আতালিল্লাহ ওয়া মানালিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আত্মীয় করবে আল্লাহর জন্য, দুশমনি করবে আল্লাহর জন্য, সম্পর্ক করবে আল্লাহর জন্য, বিচ্ছেদ হবে আল্লাহর জন্য, ভালোবাসবে আল্লাহর জন্য, তারা তো আলেম। আল্লাহ এরকম যারা উলামা হযরত আছেন তিনাদেরকে বলবো, রাসূল 11 বছর কি করেছে আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু তাহকিক করে পড়াশোনা করে দেখেছি, এই 11টা বছর ধরে রাসূল আল্লাহর সৃষ্টি মনুষ্য জাতিগুলোকে অত্যাচারী শাসকের হাত থেকে বাঁচাবার জন্য সংগ্রাম করেছে, গরিবদের পাশে দাঁড়িয়েছে, জালিমদের বিরুদ্ধে লড়েছে, মজলুমের পাশে দাঁড়িয়েছে, জালিমদের বিরুদ্ধে লড়েছে, নারীদের হকের জন্য লড়েছে, বিধবাদের হকের জন্য লড়েছে, এতিমের জন্য লড়েছে। এক কথায় পৃথিবীর সমস্ত সন্ত্রাসী জঙ্গলগুলোকে বন্ধ করে দিয়ে জঙ্গল পরিষ্কার করে, আল্লাহ নবী যখন জঙ্গল পরিষ্কার করে শান্তি প্রতিষ্ঠিত করে, ন্যায় প্রতিষ্ঠিত করে, জুলুম খতম হয়ে যায়, তখন আল্লাহ ডাক দেন, হাবিব আসুন ওই পরিষ্কার বাগানে এবারে নামাজ রোজার চাষ করুন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বলুন আল্লাহু আকবার, আজকে বলুন আমাদের সমাজে গরিবরা কাঁদছে না কাঁদে না, বিধবারা কাঁদছে না কাঁদে না, এতিমরা কাঁদছে না কাঁদে না, পেটের জ্বালায় আমাদের বেটিরা নোংরা জায়গায় খারাপ কাজে নেমে যাচ্ছে না, যায়নি? কথা বলেন না কেন? তাহলে ওলামাদের কি এখনো দায়িত্ব হয়নি যে সমাজকে পরিবর্তনের জন্য কি করা দরকার? কারো আঁচলের তলায় গিয়ে 2500 নিয়ে ঘেউ ঘেউ করলে হবে না, নিজেকে আগাতে হবে, নিজেকে। কেন কোন বেঈমান কখনো সমাজের অসহায়ের উপকারে এসেছে ইতিহাসে দেখা যায়নি? এই দেখা গেছে? কথা বলুন। গাদ্দার কখনো সমাজে কারো উপকার এসেছে দেখা গেছে? দেখা যায়নি। তাই বলবো আমার নবীর দ্বীনের নাম হলো সমাজে অন্যায়কে মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কেন মার খেয়েছিলেন? উহুদের যুদ্ধে ময়দান, বদরের জমিনে এবং তায়েফের জমিনে আল্লাহ নবী কেন তায়েফে মার খেয়েছিলেন? কি জন্য নবী আমার মার খেয়েছিলেন? উলামা হযরত আপনারা তো সবাই জানেন, আল্লাহ নবী ন্যায় কথা বলেছিলেন। কি ন্যায় কথা? ইসলামের কথা। কি ইসলামের কথা? আল্লাহ নবী আবু জেহেলকে বলেছিলেন, এ আবু জেহেল, ক্ষমতার জন্য মানুষকে জুলুম করো না, ক্ষমতার জন্য মানুষকে লোটো না, ক্ষমতার জন্য মানুষকে বাজারে নিলামে তোলো না, ক্ষমতার জন্য নারীগুলোকে জন্ত পুঁতে দিও না, এগুলো বন্ধ করো। আল্লাহ নবী বলার জন্য নবী পাকের দুশমন হয়ে যায়। আজকে যদি মসজিদ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামরা যদি না বলে, কিয়ামতের দিনের জবাব কিন্তু দিতে হবে। আমি আপনাদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছি না, আপনারা ভেবে চিন্তে দেখো আজকে সমাজের মুখে এতিমগুলো আজকে কিভাবে অশিক্ষিত তৈরি হচ্ছে, সমাজের বুকে গরিবগুলো কিভাবে দিশেহারা হয়ে যাচ্ছে। দেখুন না আপনার গ্রামে ওই যে একটা বাড়ি, আজকে দুনিয়ার মানুষ চাঁদে যাচ্ছে, আর বাড়িটার হালটা দেখুন, দেখবেন তো আপনার গ্রামে ওই বাড়িটা থাকে তো নাকি? প্রচুর আছে, প্রচুর প্রচুর চাঁদে যাচ্ছে, দেশের সম্পদকে লুটে নিজেদের ধরিয়ে বড় তীর্থস্থান তৈরি হয়ে যাচ্ছে। আর দেখুন মানুষের জন্য দেখুন, কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? আরে ধর্ম মসজিদ বানাবো, গাছের পয়সায় বানাতে হবে, অন্য পয়সায় মসজিদের নামাজ হবে না। কি গো, আমি ভুলপত্র দিলাম নাকি? ওলামারা বলেন ভুলপত্র দিলাম? ধর্ম মানুষকে খাওয়াবার নাম, শুকাবার নাম নয়। মানুষ খেতে পারছে না, তুমি মসজিদে গিয়ে তসবিহ পড়ছো, এর নাম ধর্ম? খাও, মানুষকে খাও। আরে আমরা ভুল রাস্তায় নেমে গেছি। নামাজ যদি আমি পড়ি আমার নেকি হবে, আর আমি যদি কোনো গরিবকে খাওয়াই এ সমাজ বাঁচবে, আমারও নেকি হবে। ওই গরিবও খারাপ রাস্তা থেকে বেঁচে যাবে, সেও জান্নাতি হবে, আমিও জান্নাতি হব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি যদি নামাজ পড়ি
না তার নাকি হবে না। আমি কি নামাজকে বাদ দিতে বলছি নাকি? না, নামাজ তো নিজেরই ইবাদত, নিজে করব, নিজে 100 বার করতে হবে। কেন? সেজদা দিলে আল্লাহর কুদরতি কদমে মাথা পড়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই বাড়িটা দেখে আজকে কথা বলতে মন যাচ্ছে। আজকে তাহলে ভাবুন, আমরা কি গরিব? হ্যাঁ, কি গো বলো? তাহলে এই দশা কেন? তাহলে লুটা হয়েছে আমাদের ঘরে, কি লুটা হয়েছে না হয়নি? আমাদের সম্পদ গেল কোথায়? কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে মসজিদ থেকে ইমামকে তো বলা দরকার যে গরিবদের পাশে দাঁড়াও, গরিবের পক্ষে দাঁড়াও, গরিবের পক্ষে যে কথা বলবে তার সাথ দাও, যে গরিবকে লোটে তার থেকে বেরিয়ে যাও। ইমামের বলা দরকার আছে না নাই? হ্যাঁ কি না বল, আছে না নাই? কিন্তু ইমাম যাতে না বলে, তাকে ইমামকে তো 250 টাকা খাইয়ে রেখেছে, শুনছেন না? শোনেন ইমাম সাহেব, আমাদের সমাজে দেখবেন কুরবানির পশু 2 মাস আগে থেকে অনেকে কিনে রাখে। শুনছেন না শোনেন না? কি জন্য কেনে? একটু ভালো মন্দ করে খাইয়ে মুটা তাজা গোলগাল করবো আরো। কেন? আমার যখন সময় হবে বেশ চর্বিওয়ালা যেন পাই। একটু ভাববেন আমার কথা, আমি আপনাদেরকে ছোট করছি, নাউজুবিল্লাহ। আপনার পিছনে আমাকে ইক্তেদা করে নামাজ পড়তে হয়, আমি আপনাকে ছোট করতে পারি? আমি এতটুকু বলবো, আসুন আমি আপনি এক হই, আমি আপনি এক হয়ে আপনারও যেমন সমাজে প্রয়োজন আছে, প্রয়োজন মিটানো দরকার, সাথে সাথে প্রত্যেকটা মানুষের সমাধান মিটাতে হবে। এর জন্য আমাদেরকে ভাবা দরকার আছে না? কিন্তু আমার আলোচনায় আপনারা কষ্ট পেয়েছেন, আমি কিছু ভুল আলোচনা করে ফেলছি? আরে বলুন না, খোলা মনে কথা বলবেন তো কি হয়েছে, কিন্তু ঝগড়া করবেন না। ঝগড়া করলে আমি খুব ভালো ছেলে নই বাপ, খুব ভালো ছেলে নয় যে ঝগড়া করলে ছেড়ে দেবো তাকে। হ্যাঁ, ভালোবাসায় কথা বলুন, 100 কেন 1000টা কথা বলবেন, শুনবো মাথা পেতে। কথা বুঝছেন না, বোঝেন না? হ্যাঁ,